প্রবল ঝড় বৃষ্টি আলিপুর সেন্ট্রাল জেলের কাছে গাছ পড়ে বিপত্তি। আলিপুর সেন্ট্রাল জেলের কাছে গাছ পড়ে বিপত্তি। প্রবল ঝড় বৃষ্টি কলকাতা জুড়ে, এখনো ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আলিপুর সেন্ট্রাল জেলের কাছে গাছ উপড়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। সরাসরি কি পরিস্থিতি আমরা জানবো। সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, দেখো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আগের যেটা সেন্ট্রাল জেল ছিল, যে জেল মিউজিয়াম, তার যে গেট, সেই গেটের সামনে গাছ ছিল। তুমি দেখতে পাচ্ছ যে মস্ত গাছ, বহু পুরনো গাছ। সেই গাছ কিন্তু আচমকা সন্ধ্যাবেলা যে ঝড় বৃষ্টি হয় সে সময় পড়ে যায়। এবং তুমি জানো এই রাস্তা জাজেস কোর্ট রোড ক্রসিং, এবং এইখানে কিন্তু ব্যস্ততম রাস্তা। এখান দিয়ে তখন একটি বাইক যাচ্ছিল, যে বাইকে দুজন আরোহী ছিল। যেমনটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে দুজনেই গুরুতর জখম হয়েছেন। তাদের ইতিমধ্যে এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত গাছ সরানো, গাছের যে গুড়ি, গাছের যে ভাঙা অংশ, সেগুলো সরানোর কাজ চলছে। এবং যে কারণে এই রাস্তাটা দেখতে পাচ্ছ যে গোটা রাস্তাটাই কিন্তু বন্ধ, বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। এবং তুমি এই যে জায়গাটা দেখছো, এই জায়গা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে। অর্থাৎ একদিকে যেমন ব্যস্ততম রাস্তা, তেমনি অন্যদিকে কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ। দক্ষিণের একটা অংশ, অর্থাৎ এখান থেকে হাজরা, এবং অন্যদিকে আলিপুর, এই যে রাস্তার সংযোগ, এই সংযোগকারী যে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা রয়েছেন, পাশাপাশি কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু কাজ চালাচ্ছেন। এবং যে কারণে রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং মস্ত গুড়ি পুরোপুরি রাস্তার উপর এসে পড়ে, যে কারণে রাস্তার দুই সাইডে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে এই পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হতে। এবং সন্ধ্যের যে ঝড় বৃষ্টি হয় তাতে আচমকা এই গাছ পড়ে, যেহেতু ব্যস্ততম রাস্তা, সে কারণে একটি বাইক যাচ্ছিল, সে বাইক আরোহীর উপরে গাছ পড়ে এবং দুজন জখম হন। প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে, তাদেরকে ইতিমধ্যে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। কলকাতা জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, একেবারে যে ছবি আপনারা পরপর দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আলিপুর সেন্ট্রাল জেলের ছবিও রাখলাম, তার কাছে একটি গাছ পড়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। একটি বাইকের উপর গাছটি পড়ে যায়, সেখানে দুজন জখম হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। सबका हिसाब लिया जाएगा। ভবানীপুর শ্রী শুভেন্দু অধিকারী, জনগণ পশ্চিমবঙ্গে যাতে ফের বদল করে দেয়। খুন করার পরিকল্পনা, সব হিসাব চুকতে হবে।